সভাপতি, আগের জেলা সভাপতি বানারহাটে যেদিন আমার প্রোগ্রাম ছিল, আগের জেলা সভাপতি বলতে যুব সভাপতি বোঝাতে চাচ্ছেন, এটা সন্দীপ ছেত্রী। বিগত দিনে বানারহাটে যেদিন আমাদের প্রোগ্রাম ছিল 21 জুলাই প্রস্তুতি সভা, আশা করে যে আপনারা যদি ছবি না পেয়ে থাকেন আমার ফেসবুক লক্ষ্য করবেন, সেদিন সন্দীপ ছেত্রীরা আমার সঙ্গেই ছিল। গতকাল সম্ভবত এই ক্লিয়ার বলতে পারলাম না, গতকালও মনে হয় আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের একটা প্রোগ্রাম ছিল, জেলা সভানেত্রী এবং জেলা চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন যে মহিলা তৃণমূল কংগ্রেসের সভা করবার জন্য নাগরাকাটায়, সেখানেও সম্ভবত সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকটা অনুষ্ঠানে হয়তো ওনার ব্যক্তিগত কিছু কাজ, পারিবারিক কিছু সমস্যা আছে, সেক্ষেত্রে হয়তো প্রত্যেকটা অনুষ্ঠানে কাজে থাকতে পারছে না, কিন্তু তিনি সর্বতভাবে দলের সঙ্গে থাকছেন, দলের সঙ্গে কাজ করছেন। এর আগে তো ক্ষমতায় আসার পরে না, তৃণমূল কংগ্রেস দল আছে, ক্ষমতায় থাকবেও, আগামী দিন আবার 2024-এ আবার ক্ষমতায় আসতে চলছে সকলের আশীর্বাদ নিয়ে। সেখানে দল আমাকে একমাত্র সৈনিকের দায়িত্ব দিয়েছে। সেখানে একজন সৈনিক হিসেবে আমাকে যেখানে কর্মীরা মনে করছে যে আমাদের এইখানে আমাদের যুব সভাপতিকে প্রয়োজন, যখন আমাকে ডাকছে, সেটা আমার দায়িত্বর মধ্যেই পড়ে। দল আমাকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা ব্লকে কর্মীদের সঙ্গে গিয়ে তাদের পাশে থেকে দলকে কিভাবে শক্তিশালী করা যায় সেই দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব শুধুমাত্র পালন করছি আমি। কোথায় আসলেন আজকে? আজকে আমি আসলাম জলপাই জেলার ধূপগুড়ি ব্লক, ধূপগুড়ি বিধানসভা এলাকায় সাপাদরা 2 নং অঞ্চলের ঝালটিয়া বাজার এলাকা। জেলা কমিটি নিয়ে আমাদের পূর্বতন যে জেলা কমিটি আছে বা পূর্বতন যে ব্লক কমিটি আছে, আপাতত সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আগামী দিনে হয়তো সম্ভবত 21শে জুলাই বের হওয়ার পরেই, খুব সম্ভবত জুলাইয়ের মধ্যেই, এটা খুব দৃঢ় বিশ্বাস, রাজ্য থেকেও যতটুকু যা কথা বলে যতটুকু যা বোঝা যাচ্ছে, সম্ভবত 21শে জুলাই পরেই, অর্থাৎ জুলাই মাসে যদিও না হয়, আগস্ট মাসের প্রথম দিক দিয়ে মনে হয় দল সেখানে প্রত্যেকটা ব্লক কমিটিগুলো ঘোষণা করবে, ব্লক প্রেসিডেন্ট, তারপরে প্রত্যেকটা জায়গায় রাজ্য নেতৃত্বের নির্দেশ নিয়ে এবং জেলা সভাপতির, আমাদের মাদার সভানেত্রী যিনি আছেন মহুয়া গোপ, জেলা চেয়ারম্যান আছে, তাদের সঙ্গে আমাদের অন্যান্য শাখা সংগঠনের জেলা নেতৃত্ব আছে, তাদের সবার সঙ্গে কন্ট্যাক্ট করে, মাদার ব্লক সভাপতিরা আছে, সবার সঙ্গে কনসাল্ট করে আগামী দিনে ব্লক কমিটিগুলো, ব্লক সভাপতিগুলো তো কলকাতা থেকে ঘোষণা করেই দিবে এআইটিসি পেজে, সেখানে বাকি যে জেলা কমিটি পোস্ট বা জেলা কমিটি এবং ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি যেটা আছে, পরবর্তী দলের নির্দেশ নিয়ে আমরা সর্বতভাবে সবার সঙ্গে সহমত পোষণ করে সেখানে আমরা ব্লক, অঞ্চল, বুথ এবং জেলা কমিটি ঘোষণা হবে। আচ্ছা, 21শে জুলাই প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে একটা আবেগ। মমতা ব্যানার্জি একটা আবেগ, তৃণমূল কংগ্রেসের একটা আবেগ, অভিষেক ব্যানার্জি একটা আবেগ। 21শে জুলাই ধর্মতলা চলো যে আমাদের সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ, সেটা ঐতিহাসিক হতে চলছেই। সেখানে আমরা এখন চিন্তায় পড়ে গেছি, মানে আমরা এমন পরিমাণে লোক যাচ্ছে, গাড়ি তো অলরেডি 16টা সাংগঠনিক ব্লকে 16 দুগুনি 32টা গাড়ি হয়ে গেছে। পরবর্তীতে আরও প্রায় 15টা গাড়ি করা হয়েছে। যুব থেকেও আমরা 10 থেকে 15টা গাড়ি করলাম, আবার হয়তো আমরা করতে চলছি। তো সেই জায়গায় বলা চলে জলপাই জেলায় 50খানার ওপর গাড়ি যাচ্ছে, 50খানা গাড়িতে ভরে যাচ্ছে। ট্রেনে অনেকে টিকিট করেছে, কেউ পার্সোনাল গাড়িতে যাচ্ছে, কেউ আবার ট্রেনে 17 তারিখ টিকিট করছে, 18 তারিখ পৌঁছাচ্ছে, 18 তারিখ টিকিট করছে, 19 তারিখ পৌঁছাচ্ছে। সেই জায়গায় জলপাই জেলার বিগত কয়েক বছর যা ভিড় ছিল, তার সেটাকে ছাপিয়ে আবার নতুন করে রেকর্ড ভিড় হতে চলছে জলপাই জেলা। আমাদের জলপাই জেলা থেকে সম্ভবত এখনও পর্যন্ত যুব মাদার মিলে আমাদের যা বোঝা যাচ্ছে তাতে 50,000 ক্রস করছে, সেটা 1 লাখ ছুঁই চলে হয়ে যেতে পারে। শেডুলেই আছে যে 18 থেকে 22, অর্থাৎ 19 থেকে 22 তারিখ 21শে জুলাই আমরা যাচ্ছি। সেদিন বৃষ্টি হলো, তারা পরবর্তীতে এসে রোপণ করবে, এটা প্রত্যেকটা মানুষের কাছে একটা আবেগ। সেখানে আর সেই জায়গায় কোনো জায়গায় লোক 1% কম হওয়ার কোনো ব্যাপার নেই, সেটা মাঠ ভরে যাবে। আপনারা তার সাক্ষী। 21শে জুলাই আপনারা লাইভ অবশ্যই দেখবেন, আপনারা হয়তো আপনাদের সাংবাদিক যারা আছেন তারা হয়তো লাইভ করবেন।